হবে নাকি? তার পাশাপাশি দেখেন কান দিছেন, চোখ দিছেন, নাক দিছেন, মুখ দিছেন, কত রকমের নিয়ামত আল্লাহ পাক দিছেন কিনা। এই নিয়ামতে যদি শুকরিয়া আদায় করেন সারা জীবন, বলা মৃত্যু হয়ে যাবে তো শুকরিয়া আদায় শেষ হবে নাকি? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো রসুলের আনুগত্য। আর আনুগত্য বিশ্ব নবীজির আনুগত্য, রসুলের ভালোবাসা এবং আনুগত্য। রসুলের ভালোবাসা, এখন তো কত রকমের ভালোবাসা আছে, ঠিক না বলেন? অনেক রকমের ভালোবাসা না? অনেক রকমের ভালোবাসা আছে। যেমন আল্লাহ পাক বলেন যে আমাকে ভালোবাসলে হবে না, ইহুদিরা আল্লাহকে ভালোবাসে এবং খ্রিস্টানরাও এবং বেদিনরা যারা হিন্দু তারাও আল্লাহকে ভালোবাসে না নাই বাসে। ওরা মনে করে যে আমরা মনে হয় মা দুর্গা পূজা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ পাক ওই জায়গায় ব্রেক মারলেন, আল্লাহ পাক বললেন যে আমাকে ভালোবাসলে হবে না। হিন্দুরা মনে করেন যে যেমন বৌদ্ধরা ওরা পড়ে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। আছে না নাই ওদের জিকির? আমাদেরও জিকির আছে না নাই? আমাদের জিকির কেমন হবে? जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহ ভাই এখানে বলতেছেন, এখানে ওদের গীতা পাঠে বলতেছেন যে সকাল বিকাল যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা। যদি জীবনটাকে বাঁচাতে চাও, জীবনটাকে যদি তরতাজা করতে চাও, সকাল বিকাল আমাদের তসবিহ পড়ো। তা না, আল্লাহ পাক বলেন যে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ শাম বল বান্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। সকাল বিকাল যদি তসবিহ জপো তাহলে জীবনটাকে তরতাজা রাখে দিবেন কে? জীবনটাকে তরতাজা রাখতে গেলে আল্লাহ তাআলা সকাল বিকাল, এখন সকাল বিকাল তসবিহ পড়বেন কি? নামাজই তো পড়েন না, তসবিহ পড়বেন। নামাজের সংখ্যা পাওয়া যায় না, তসবির সংখ্যা পাওয়া যাবে কেমন করে? কিছু বাবা আছে খালি তসবিহ পড়ে, অমুক বাবার জিকির করে, অমুক বাবার জিকির করে, কিন্তু নামাজ কালাম হাত ধরে না। যদি জিজ্ঞাসা করেন যে নামাজ পড়েন না, বলছে কোন জায়গায় নামাজ পড়বো? সব জায়গায় সেজদা দিয়ে তো শয়তান দখল করে নিছে, বলেন না নাউজুবিল্লাহ। এমন বাটপার মার্কা লোক আছে না? নাই মনে হয়। খালি জিকিরে খালি সবসময় খালি সুবহানাল্লাহ। ওই যে অমুক বাবার জিকির করিবে, ওর বাবা বলে কি ৮ রশির মুড়ি আর ৯ রশির মুড়ি, খালি জিকির। ও ও ও বাবা মুর্শিদ, ও কত রকমের জিকির, ভাঙা জিকির। ওই জিকির কোরআন হাদিসে আছে নাকি? কোরআন হাদিসের বাইরে যতগুলা জিকির আছে ভন্ডামি, ঠিক না বলেন? আল্লাহ আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, ঠিক না বলেন? লা মানে নাই, ইলাহা মানে কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ঠিক না বলেন? এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে জীবন বিধানদাতা এবং রিজিক দাতা এবং সবকিছু দাতা ছাড়া আল্লাহ ছাড়া কেউ। আর ওরা হুয়া হুয়া জিকির, কত রকমের জিকির। যে পানি তোলে মোমবাতি জ্বলে বাতাসে নিবে না, ওর বাবার মুড়ি ধুলে বলে নামাজ রোজা লাগে না, বলেন না নাউজুবিল্লাহ। এমন ভণ্ড আছে না নাই? খালি ভণ্ডামি, খালি মনে করেন যে কেমন জিকির। আল্লাহ পাক বললেন যে কেমন জিকির করতে হবে? जो तो मिटाना चाहे জীবন কা জ্বালা সুবহ শাম বল বান্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনের জ্বালা যদি মিটাতে চাও সকাল বিকাল আল্লাহ আল্লাহ জিকির করো, ঠিক না বলেন? কত রকমের গান, ওরে বাপ রে বাপ। রসুলের ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা নাই, কিন্তু কত রকমের ভালোবাসা। তুমি মোর জীবনের ভাবনা, আছে না নাই? বলে না নাউজুবিল্লাহ। হয় বলে ওর জীবনের ভাবনা। হৃদয়ে সুখের দলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভুলা। এই সমস্ত গান করে, যখন ছেঁকা খায় তখন ফাঁসি লাগে। আছে না নাই এরকম? কিন্তু রসুলকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভালোবাসেন, বরকত আছে না নাই? তাহলে গানটা কেমন হওয়া দরকার? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দলা, সবকিছু নিজেকে ভুলতে পারি, রসুল তোমাকে যাবে না ভুলা। কারণ রসুলকে আপনি ভুললে কিয়ামতের দিন আপনাকে রসুল আপনাকে ডাকবেন না কিয়ামতের দিন। আল্লাহ পাক বলতেছেন কালামের ভিতর যে আল্লাহর ভালোবাসা, ইহুদিরা ভালোবাসতো আল্লাহকে, খ্রিস্টানরা আল্লাহকে ভালোবাসে এবং বেদিন যারা ধর্ম আছে সবাই আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলেছেন যে ভালোবাসলে হবে না, কি করতে হবে? আল্লাহ পাক সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা রাসূলকে বলতেছেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে অনেকজন মুফাসসির ভুল ব্যাখ্যা করে যে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, এমন মুফাসসির আছে না নাই? রাসূলকে তো মক্কার ইহুদিরা ভালোবাসতো, ঠিক কিনা বলেন? কেন ভালোবাসতো? রাসূলের মধ্যে সৌন্দর্য আছে, আকৃতি সুন্দর, রাসূলের সুঠাম দেহ এবং কি ঘাম থেকে মনে করছে সুগন্ধ ছুটতো, এজন্য ইহুদিরাও খ্রিস্টানরাও ভালোবাসতো, কিন্তু মানতো। আল্লাহ পাক ওই কথা বলেছেন, বিশ্বনবীজির একজন চাচা আছে, ঠিক কিনা বলেন? খালি উনাকে বলছে যে আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই। কিয়ামতের দিন আল্লাহর সাথে আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে বলছে, তোমাকে যদি আবু জেহেল এসে বলতেছে যদি হে এই না কিবা যদি তুমি ওকে মানো, তাহলে তো আমাদের ইসলাম আমাদের কি ওরা ইসলামে আরো লোক ধাবিত হবে, আমাদের আগের কোনো ধর্ম থাকবে না। এমন লোক আছে না নাই, অহংকার করে গর্ব করে আগের ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলেন না, নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া কোনো ধর্ম আছে নাকি? আল্লাহ পাক এই কথা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,